আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি আজকে চিংড়ি মাছ রান্না করব। একটা পেঁয়াজ এখন কুচি করে নেব। হ্যাঁ, কুচি করে নিয়েছি। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমার এই চামচ কম। আর ভালো করে কুচি করে নিয়েছি। আপনারা দেখেন কুচি করে কি সুন্দর করে কুচি করছি। এই যে আমি চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো এখন আমি হলদি মরিচ দিয়ে মাছবো আর কি। তো দেখেন কি বড় বড় মাথা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভাজতে দেবো। ভাজতে দিয়ে দিয়েছি। তো ভাজা হলে কিছু নেই, তো কালার আসছে। দেখুন কি সুন্দর একটা কালার। কড়া বসে বইখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর কি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি যেহেতু ভুনা করবো তাই বেশি তেল দেওয়ার দরকার নাই। আর এমনিও বেশি তেল আমরা খাই না, যার যেরকমটা ভালো লাগে ওরকমটাই দিতে পারি। আর এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। আজকে অনেকদিন পরে লাল থেকে রান্না করতেছি। তো এখন আমি এগুলা ময় মশলা দিয়ে সুন্দর করে কষাবো। কষানো হলে এখানে আবার চিংড়ি মাছগুলো একসাথে কষাবো। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। চিংড়ি মাছগুলো দেবো। এই চিংড়ি মাছগুলো তারপরে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করবেন, যে যেরকমটা খেতে চান আর কি। তো আমাদের অল্প পানি দিয়েছি, কারণ আমরা একটু শুকনো শুকনো করবো আর কি। এখানে আমি দিয়েছি পরিমাণ মতো পানি। দেখছেন খুব কম দিয়েছি পানি, যাতে আমরা শুকনো শুকনো করতে পারি। যার যেরকমটা ভালো লাগে। তো আমরা